আসসালামু আলাইকুম সম্মানিত খামারিগণ, আমাদেরকে মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসার আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমার বাচ্চার বয়স 11 দিন, ঘাউট ধরছে আজকে 4 দিন ধরে, কিন্তু আজকে আপনার চতুর্থ দিনে গাউটের আকারটা অনেক বৃহৎ আকার ধারণ করছে। সেটা হচ্ছে আজকে আপনার চতুর্থ দিনে মারা গেছে 48 পিস। 45 মুরগির ভিতরে 48 পিস মারা গেছে। তো এটা মোটামুটি অনেক বেশি। তো হয়তোবা যেহেতু এখন বেশি আকার ধারণ করছে, সামনের আরও 3 দিন বা 4 দিন এরকম মর্টালিটি হবে, মানে যতটুকু বোঝা যাচ্ছে। কিন্তু এমনি মুরগির অবস্থা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক ভালো অবস্থানে আছে। মুরগির গ্রোথ থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলা তেমন একটা সমস্যা নেই, তেমন একটা ঠান্ডা নেই, বা খুব একটা অন্য কোনো রোগ বলেন বা ওই ধরনের কোনো সমস্যা নেই। শুধু ঘাউটের প্রবলেমটাই দেখা যাচ্ছে, আর কোনো যেহেতু সমস্যা নেই, তো আমি আগের নিয়মে তাই কন্টিনিউ চালাচ্ছি। ওষুধ থেকে শুরু করে নিয়ম সবগুলোই আবারও বলে দিচ্ছি। আমি ওষুধ চালাচ্ছি হচ্ছে এলোরাল, আর হচ্ছে আপনার আপনার কিডনির কাজ করে, সেটা হচ্ছে আপনার মেডিসিনের নামটা ভুলে গেলাম। সেটা হচ্ছে আপনার ইউরিনেক্স এবং এলুরাল সাথে ব্রঙ্গোবের চলছে রাত্রের সময়, আর দুপুর বা আরেক বেলা চলছে শুধু আপনার ইউরিনেক্স। আর কোনো মেডিসিন ইউজ করতেছি না। আর আপনার খাবারের প্রোটিনের মান যেটা একটু তুলনামূলক কম সেটাই চালাচ্ছি। আর প্রতিদিন আপনার পানি দেওয়া হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে 2 ঘন্টা পর পর, এবং নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। আপাতত এই ট্রিটমেন্টই চলছে। তো এই ট্রিটমেন্টেই মূলত গাউটের শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর যেহেতু আমার বাচ্চাটা শুরুর দিকে ভ্যাকসিন করে দেওয়া ছিল রানীক্ষেত গাম্বুরা, তার জন্য আর আমি ভ্যাকসিনও করি না। আর গাউটের মধ্যে মাঝামাঝিতে বা গাউট থাকা অবস্থায় ভ্যাকসিনও করা যাবে না। ভ্যাকসিন করলে হিউজ পরিমাণে মর্টালিটি বেড়ে যাবে। তো আমি ভ্যাকসিন করব আবার যখন গাউটটা প্রায় শেষ পর্যায়ে, তখন আমি ভ্যাকসিন করে দেব ইনশাল্লাহ। তো ওই ভ্যাকসিনের উপর ডিপেন্ড করে আর কি থাকতে হবে। আর যখন আপনার গাউটের পরিমাণটা কমে যাবে, তখন আমি আর একটা অ্যান্টিবায়োটিকের আপাতত একটা ডোজ করে দেব। কারণ যেহেতু অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক ছাড়া চলতেছে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটা ডোজ করে দিলে আপনার হালকা ঠান্ডা বা পায়খানার কোনো সমস্যা এগুলো থাকলে মোটামুটি কন্ট্রোলে চলে আসবো। এছাড়া অ্যাকচুয়ালি আর ঘাউটের তেমন একটা চিকিৎসা নাই। অনেকে আপনার পান পাতা শেষে খাওয়ায়। তো অনেক ডাক্তাররা এটা পরামর্শ দেয় যে পান পাতা খাওয়ান। পান পাতা মূলত আপনার রক্তের মানে পরিবাহী সঞ্চালন আর কি বৃদ্ধি পায়, এরকম একটা ব্যাখ্যা অনেক ডাক্তারের দিছিল। আপনার না, আমি সঠিক পান পাতার ব্যাখ্যাটা জানি না। তো আমি পান পাতা খাওয়াচ্ছি না, কারণ যেহেতু তেমন একটা আপনার কাজ করে না, মেডিসিনে কাজ করে না, তার জন্য আমি ওইটা খাওয়াচ্ছি না। অনেকে আবার হলুদের গুঁড়াও খাওয়ায়, মানে ইনসেপ্টি হিসাবে। সেটা হচ্ছে আপনার যেহেতু ক্ষত একটা ব্যাপার স্যাপার আছে কলিজার ভিতরে, তার জন্য অনেকে খাওয়ায়। তো এটাও আমি খাওয়াচ্ছি না আপাতত। ওগুলা কোনোটা আমি চাচ্ছি যে ফ্রেশ পানি দেওয়ার জন্য, ফ্রেশ পানি আপাতত বাচ্চা মুরগিকে খাওয়ানোর জন্য। তো এই অবস্থা নিয়ে আমি আপাতত চলতেছি। হয়তোবা কাল বা পরশু দিন আমি একবেলা প্যারাসিটামল দিতে পারি, কারণ বাচ্চার গায়ে হালকা জ্বরের ভাব থাকলে, অথবা যেহেতু সমস্যা হয়েছে মুরগির ঘা জাতীয় একটা সমস্যা, তো তার জন্য হয়তোবা জ্বর একটু আসতে পারে। ওইটা দেখে আমি মেডিসিন চালাবো ইনশাল্লাহ। যখন চালাবো তখন দেখবো, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এইভাবেই মূলত আমার গাউটের সময়টা চলতেছে। আপনারা দেখতে পারতেছেন মাশাল্লাহ বাচ্চার অবস্থা খুব একটা খারাপ না।
11 দিন। আমি যদিও এখন পর্যন্ত ওয়েট দিই নাই, ওয়েট দেওয়ার ওয়েটটা দিলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো যেত। আমার মেশিনটা অন্য একটা ফার্মের মুরগি বিক্রি হয়েছে, ওখানে আছে। এখন পর্যন্ত পরিষ্কার টরিষ্কার করা হয় নাই, আনা হয় না। ইনশাল্লাহ 2-1 ভিতরে আমার আবার পরশু দিন বাচ্চা ঢুকবে আরেক ফার্মে। তো ওখানে বাচ্চার ওয়েটটা দেখে তারপর ফার্মে নিয়ে আসবো ইনশাল্লাহ। তখন আপনাদের সরাসরি ওজন দেখিয়ে দিতে পারবো যে দিন হিসেবে অ্যাকচুয়ালি ওজন কীরকম আছে। এখন এই সময়টা আপনার ওজনের চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার গাউটটা কন্ট্রোলে আসা পর্যন্ত অপেক্ষা করা, গাউটের প্রতি যত্নবান হওয়া। তো এইভাবে মুরগি মারা গেলে আসলে অন্যদিকে মনোযোগ আসে না, ওজন কি হলো না হলো এদিকে খেয়াল আসে না। কারণ আপাতত মুরগির ঠিকঠাক মতে মানে বাসায় রাখাটাই মানে একটা অন্যরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো ওজন কি আসে না আসে সেটা পরেকার বিষয়, আগে মুরগি কন্ট্রোল আনাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন আমি যতটুকু মনে করতেছি। তো এই বিষয়টা আপনারা আপনাদের ফার্মে গাউটের বর্তমান অবস্থা কেমন কমেন্টে জানাবেন, কি সমস্যা হচ্ছে বা কীভাবে মারা যাচ্ছে, মারা যাওয়ার পরিমাণটা কেমন। তো এগুলা জানাবেন। যদি অ্যাকচুয়ালি ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, যদি মনে করেন ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ইনশাল্লাহ রিকভার হবে। আজকে এ পর্যন্তই।